এই যে বাইকটা দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা দিয়া। থরথর বিল্লাল কোন চেটের বাল, থরথর বিল্লাল হলো দালাল আর রাব্বিল একটা বাঞ্চুত। কবে জানি চড়া দামে বিক্রি করে বাড়ির সাথে গাড়ি, যে যাই বলো দিন শেষে অনলাইন রাজত্বটা তারই। এজেন্ট নাম্বারে টাকা নিয়ে টাকাগুলা এই মেয়েটারে দেয় নাই। হোয়াটসঅ্যাপ বিল্লাল তার শখের বাইক দিয়ে দিচ্ছে 100 টাকার বিনিময়ে। না, আজকে থেকে আর বর্ণনা করতে পারবেন না। এই যে এনে বেড়াগুলা কাম করবেন। এই গাইস, আমি একটা দারুণ জিনিস চিন্তা করতেছি। ভাবতেছি আমার ভাইবাদেরকে আমার বাইকটাই দিয়ে দিব। মাত্র 100 টাকা করে পাঠান, যেই উইন হবে সেই বাইকটা নিয়ে নিব। ভাই আপনারা চিন্তা করে দেখেন, 2 লাখ টাকার বাইক, অথচ আমি মাত্র 100 টাকা নিচ্ছি। তার চেয়ে বড় কথা হলো নিজের পছন্দের বাইক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনে কিছু প্রবলেমের কারণে নাম্বার দিতে পারতেছি না, কারণ আমি কিছু বস্তির মেয়েকে পছন্দ করি, দিলে আবার কল দিয়ে ফেলবো। আমি মুখে নাম্বার বলতেছি, আপনারা কপি করে নিন। নাম্বারটা হলো 123 হোয়াটসঅ্যাপ লেউটার ভাই 789। সরি, আর দুইটা নাম্বার খুঁজে পাচ্ছি না, মনে হয় বান্ধবীর বাড়িতে চলে গেছে, তাই আজকে কোনো কল দিব না, সবাই মেসেজে কথা বলো। আচ্ছা ভালো কথা, আমার তো নিজের কোনো বাইকই নাই। So hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ জুনাইদ। ওয়েলকাম টু স্মার্ট গেমিং। কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। আজকের এই ভিডিওটা হলো গণ্যমান্য জঘন্য একটা ভিডিও। তো ভিডিওর শুরুতেই বুঝে ফেলছো আজকের ভিডিওটা কি নিয়ে বলতাছি। তোমরা আবার এটা ভাইবো না আমি আবার লেউটার ভাইয়ের মতো খেলতাছি। হ্যাঁ, এটা ঠিক আছে, লেউটার ভাইকে নিয়ে খেলতাছি, কিন্তু লেউটার ভাইয়ের মতো না। এই যে বাইকটা দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা দিয়া। আচ্ছা তোমরা আমাকে এটা কও, বেশিরভাগ মানুষ এত লোভী কেন হও? কেউ একজন তোমাদের বাইকের অফার দিল, সে কিনা তোমাদের কাছ থেকে টাকাও নিল, মাঝখান থেকে তোমাদেরকে বোধাই বানালো। বা এটুকু একটা জিনিস তো তোমাদের বোঝা দরকার ছিল। তার সাঙ্গ পাঙ্গরা দেখি আবার তার সাফাই গাই, বলে কিনা 100 টাকা দিয়ে বাইক কে বা পাই। হোয়াটসঅ্যাপ বিল্লাল তার শখের বাইক দিয়ে দিচ্ছে 100 টাকার বিনিময়ে। কে পাবে তার শখের বাইক? আরে বোকার দল, 100 টাকা তো একজনে দিচ্ছে, এভাবে তো হাজার হাজার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এখানে আমার লাউটার ভাই হয়তো বলবে আমি কি তাদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছি? তারা তো নিজের জ্ঞানে নিজের স্বইচ্ছায় দিচ্ছে। আরে আমার লাউটার ভাই শুন, আগে ওদেরকে লোভনীয় অফার ঢুকিয়ে দিয়েছিস কানে, তারপর না হয় তারা পা দিয়েছে ফাঁদে আর টাকা দিয়েছে নিজের জ্ঞানে। ভিডিও বানিয়ে টাকা কামাস ইউটিউব ফেসবুক থেকে, তা দিয়ে তোর পেট ভরে না। তুই কন্টেন্টের নামে লেউটা বানাস, তাও যে তোর ভিডিও মানুষ দেখে, এটাই তো কিছু আবালদের কাছে বীর্য মনে হয়, তাই এটাকেই চাটে। আমার প্রবলেম এটা না, আমার প্রবলেম হলো তুই স্ক্যাম করে মানুষের টাকা মেরে দিস। শুন, কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যেদিন সাধারণ মানুষের কাছে ধরা পড়বি, সেদিন ছোট বাচ্চাদের হাতেও কঠিন মাইর খাবি। একটা ট্রেন্ড কয়েকদিন পর পর ভাইরাল বানাইয়া সবাইকে বোধাই বানাও, পাবলিকের সাপোর্ট নেয়া, পাবলিককে দিয়ে ভাইরাল হইয়া শেষমেশ পাবলিকের পুত মেরে খাও। আর যখন পাবলিক আসল সত্যটা বুঝতে শুরু করে, আমাদের লেউটার ভাই তখন কোনো উপায় না পেয়ে বাংলা সিনেমার ইমোশনাল গান ধরে। আমার ভিউয়ার্স যারা আছো বা আদার্স সবাইকে একটা বাস্তব কথা বলি, একটা ভালো কাজে বা কোনো একটা ফাউন্ডেশনে যখন টাকা দেওয়ার কথা বলা হয়, তখন 10 টাকা দিতেও অনেক দ্বিধাবোধ করে। অনলাইনে কোনো ভালো কাজে কম টাকা দিলেও কিন্তু একসময় অনেক টাকা হয়ে যায়, তাও মানুষ দিতে ভয় পায়। অথচ সেখানে কিনা 100 টাকায় 2 লাখ টাকার বাইকের অফার দিলে হুমড়ি কে পড়বে নাকি? মানুষ লুঙ্গি হাতে নিয়ে হাঁটবে? একটু হিসাব করে দেখো, 100 মানুষের মধ্যে যদি 70-80 জন মানুষ লোভের মাথায় টাকা দিয়ে দেয়, আর ওই ভিডিওতে ভিউ হয়েছে 10 মিলিয়নের উপরে। এবার তোমরা একটু ক্যালকুলেট করে দেখো সে কত টাকার বাইক দিয়েছে, কত টাকা পকেটে ঢুকিয়েছে। আমি জানি না কিছু মানুষ কি বাচ্চা নাকি তারা ভাত খায় হুদাই। এত বড় হয়ে যাওয়ার পরেও কিভাবে পারে তোমাদের বানাতে বোধাই। একটা কথা মনে রাখো, নিজের বুঝে রাজা সবাই, অন্যের বুঝে ভিখারি। জঙ্গলে সেই টিকতে পারে যে কঠিন শিকারী। এখন পরিস্থিতি বেগতি দেখে সে আবার নতুন নাটক শুরু করেছে, বলতেছে সে নাকি সবার টাকা ফিরিয়ে দেবে। আরে আমার লেউটার ভাই, আমার প্রশ্ন হলো টাকা কেনই বা নিলে আর কেনই বা ফিরিয়ে দিবি? আসলে ও বুঝতে পারছে যে এখন পরিস্থিতি উল্টো হয়ে যাচ্ছে। জনগণ মনে হয় আমার এই ফাউল মর্কা কণ্ড কর্ম বুঝতে পারছে, তাই টাকা ফিরিয়ে দেওয়ার এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে মাত্র। তবে ও হয়তো জানে না, ও যে স্কুলে পড়াশোনা করে ওই স্কুলের প্রিন্সিপাল আমি, আর ও শুধু ওই স্কুলের প্লে নার্সারির ছাত্র। এদিকে রাব্বির একটা ভিডিও দেখে যা বুঝলাম, আমাদের লেউটার ভাই আসলেই বড় মাপের একটা স্ক্যামার। বিল্লাল যে রুগী নিয়ে প্রতারণা করে এবং কি এই টাকা যে মেরে খায়, আরেকটা জলজন্ত প্রমাণ। বিল্লালের পিছনে বিন্দু মাত্র লাগার আমার ইচ্ছা নাই। আজকে শেরপুর থেকে লোক আসছে যার কিনা টাকা উত্তোলন করে মানুষজনের কাছ থেকে টাকা এজেন্ট নাম্বারে টাকা নিয়ে
টাকাগুলা এই মেয়েটারে দেয়। তাকে দেখতে সাদা সিধা বোকা মনে হলেও সে আসলে বড় ধরনের গেমার। মানুষকে সাহায্যের বড় বড় আশ্বাস চেয়ে দেয় আর মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের টাকা মেরে দিয়ে পকেট গরম করে নেয়। রাব্বির একটা ভিডিওতে দেখলাম একটা মেয়েকে সামনে রেখে বানানো হয়েছিল কন্টেন্ট। বলা হয়েছিল পাবলিকের টাকা দিয়ে দূর করা হবে তার কষ্ট। তারপরে পাবলিকের কাছ থেকে অনেক টাকা আদায় করার পর টাকা দেখো তো লেউটার ভাইয়ের নিজের মাথায় নষ্ট। রাব্বি যখন সেই মেয়েটাকে সামনে এনে বিল্লালের মুখোশটা খুলে দিল, মেয়েটা তখন কান্না ভেজা চোখে পুরো সত্যটা এক্সপ্লেন করলো। এই শেরপুরের মেয়েটার জন্য টাকা উঠাইছে বিল্লাল। বিল্লাল টাকা উঠানোর পরে এই টাকা মেয়েটাকে বুঝিয়ে দেয় না, এটাও তো আপনি ক্লিয়ার হয়েছেন নাকি? মানে আমি সেটাই বলতেছি, তার জন্য টাকা উঠানোর জন্য তারা প্রস্তুতি নিছে, কিন্তু পরবর্তীতে টাকাটা উঠাইছে কিনা। তো এর আগে আমার দুইটা ভিডিও করছে, দুইটা ভিডিও করে একটা নাম্বার দিছিল। হ্যাঁ একটা মন্তাজ ভাইয়ের আইডিতে ছাড়ছে আর একটা ওনার আইডিতে ছাড়ছে। বোন, এখন ওনারা যেহেতু আপনার ভিডিওটা ছাড়ার পর সেখানে এজেন্ট বিকাশ নাম্বার দিয়ে ওরা ভিডিও আপলোড করছে, তাহলে অবশ্যই কম হোক বেশি হোক অবশ্যই ফান্ড কালেক্ট হয়েছে, এটা তাহলে আমরা শিওর, তাই না? হ্যাঁ 100% শিওর। যেহেতু নাম্বার দিচ্ছে অবশ্যই কম হোক বেশি হোক টাকা অবশ্যই আছে, তার মানে সেই টাকা আপনাকে বুঝাই দেয় নাই। না ওনার কাছে আমি গেছিলাম, উনি আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে দিছে, দূর দূর করে মানে বাড়ি থেকে তাড়াই দিছে। আমি যাওয়ার পরে আমার বলে তুমি কেন আসো আমার বাসায়, আমি না বলছি কোনো চিকিৎসা করবো না, তখন আর আমি কোনো কিছু বলি নাই, খালি আমি বলছিলাম যে ভাই আপনি তো ভিডিও করছিলেন আমার চিকিৎসার জন্য। বিল্লাল একটা টাকাও তার হাতে তুলে দেয়নি, সব টাকা নিজের পকেটে চালান দিল। ছি ভাই, অসহায় মানুষের কান্না বিক্রি করে তোরা টাকা খাস, মানুষের টাকা মেরে দিয়ে আবার তোরা ধরস মানবতার লেভাস। এই ফাঁকে আরেকটা ঝামেলার ভিডিও দেখলাম, সাইদের টাকা নিয়ে নাকি ঝামেলার উক্তি। খোঁজ নিয়ে দেখি সেখানেও নাকি বিল্লাল টাকা মেরে দিছে। এই বিষয়ে যথাযথ প্রমাণ আমার কাছে না থাকার কারণে বিল্লাল পেয়ে গেল মুক্তি। ব্যবসা করে মানবিক কাজ করতেছে। কিশোরগঞ্জে সাইদের জন্য টিয়া উঠছে 50 লাখ, রাব্বি কইছে 35 লাখ, আর সাইদে কইছে টিয়া দেও আরো দেও, আর বিল্লালে কোনি মিয়ার 6 লাখ টাকা মাইরে দেয়। আন্দাজে আর কিছু বললাম না, তবে তোমরা যদি চাও কমেন্টে জানাও, আমি পুরো তথ্য বের করে এটা নিয়ে দরকার হলে আলাদা একটা পার্ট বানাবো। আজকের ভিডিওতে আমি কোনো গালাগালি করলাম না, তোমরা কমেন্ট বক্সে যা খুশি বলতে পারো, আমি কিছু মনে করবো না। তোমরা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট চাও তবে কমেন্ট বক্সে জ্বর তুলো, পরের পার্টে একদম প্রমাণ সহ ডকুমেন্ট নিয়ে বসবো, তখন গালাগালি ছাড়া মুখই খুলবো না। সাধারণ মানুষ তো লোভের ফাঁদে আটকে যায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের কাছে আসলে কিন্তু স্ক্যামাররা ঠিকই ধরা খায়। ভিডিওটা এই পর্যন্তই প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিলে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।